হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল প্রবীণ কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর গ্রাম থেকে খুরশেদ আলী মণ্ডল। খুরশেদদা, নমস্কার আপনাকে। নমস্কার, আপনাকেও নমস্কার। খুরশেদদার বয়স কত হলো? আমার বয়স এখন 61 বছর। 61? তো এখনো চাষবাসের সঙ্গে চাষাবাদ করি। এখনো চাষাবাদ করেন? মাঠে প্রতিদিন যান? মোটামুটি ধরুন যেতে হয় প্রতিদিন, না হলে সপ্তাহে 3 দিন 4 দিন যেতে হয়। হ্যাঁ। তো জমি কতটা? আমার জমি আপনার এবার পাট বুড়েছে 3 বিঘে। 3 বিঘে? হ্যাঁ, গতবার ছিল 10 কাঠা, এবার বুড়েছে 3 বিঘে। দামটা ভালো। হ্যাঁ, সেই জন্য এবার 3 বিঘে পাট করেছেন। আর কি আছে বাকি জমিতে? আপনার সেরকম কিছু নাই, বাকি ধান করব, ওই জন্য ফেলে রেখেছেন। তার মানে কি কটা ফসল পান? আমি বছরে 3টা ফসল পাই। 3টে ফসল? ধান, পাট, গম। ধান, পাট, গম। এমনি সবজি চাষ? না, সবজি চাষ আমি করি না। সেভাবে করেন না? নিজেই দেখাশোনা করেন? এখন নিজে দেখাশোনা করি, লেবার দিয়ে কাজ করতে হয়। লেবার দিয়ে কাজ করাতে হয়। লেবার পাওয়া খুব সমস্যা এখনকার যুগে। দাম প্রচুর লেবার। তার মানে দাম, খরচ তো বেড়ে যাচ্ছে। খরচ বেড়ে যাচ্ছে। সারের দাম বেড়ে গেছে, জল সেচ তারও দাম বেড়ে গেছে। তবু এবার পাটটা বুনেছি এই জন্যে ওই দামটা ভালো পাটের, সেই জন্যে খুব আশা করে বুনেছি। আচ্ছা, গত বছর পাট বুনেছিলেন কত? 10 কাঠা ছিল গত বছর। 10 কাঠা। এবছর 3 বিঘে বুনেছি। 3 বিঘে? 3 বিঘে বুনেছি, সাহস নিয়ে বুনেছি। আচ্ছা, যা হবে। যা হবে হবে। খরচও করেছি ভালো। খরচও করেছেন ভালো? পরিচর্যা ভালো করছি। পরিচর্যা ভালো করছেন। তো গত বছরে পাট কততে বিক্রি করেছেন? গত বছর করেছি 15,000 টাকা করে। 15,000? তাহলে ভালোই দাম পেয়েছেন। ভালো দাম পেয়েছি। আর 2 মাস রাখলে পরে 17,000 হতো। কত? 17,000? হ্যাঁ, এখন তো বেশ ভালো দাম। এখন 16-17,000 দাম। 16-17 করেই দাম চলছে এখন। কি জাতের পাট করেন? পাটের জাত বলতে ধরুন ওই 505 একটা জাত পাওয়া যায়, নবীন জাত। আমরা এটাই বুনি। এটাই বোনেন? কখন বোনেন? চৈত্র মাসে, প্রথম সপ্তাহে। প্রথম সপ্তাহে? তার মানে একদম ঠিক সময়ে পাটটা বোনায়? ঠিক টাইমে বুনি। মানে ঠিক টাইমে বোনেন? একটু পরে বুনলে তো অনেক দেরি হয়ে যায়। ওই চৈত্র মাসে প্রথম সপ্তাহটাই খুব ভালো। খুব ভালো, হ্যাঁ ঠিক। পাট বোনার প্রকৃত সময় হচ্ছে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বা 15 তারিখের ভেতরে বা 20 তারিখের ভেতরে যদি পাটটা বোনা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এখন কি অবস্থায় রয়েছে পাট? এখন পাট খুব ভালো অবস্থায় আছে। ক ফুট হয়েছে এখন? ধরো এক মানুষ মতো প্রায় 5 ফুটের উপরে। 5 ফুটের উপরে হয়ে গেছে। জল সেচ দিয়েছি, সার দিয়েছি। আর এর জমিটা তৈরি করার সময় কি জৈব সার কিছু ব্যবহার করেন? জৈব সার পাওয়া খুব মুশকিল। জৈব সার পাওয়া মুশকিল মানে এখন গরুর মানে গবাদি পশু আমাদের মধ্যে নাই বললে হয়। তবু আমাদের ওখানে ঘোষপাড়া বলে জায়গা আছে, ওখান থেকে আপনার 1 ট্রলি গোবর সার 1200-1300 টাকা নেয়। ওটা মাঝে মাঝে দিই, প্রতি বছর দিতে পারি না। একবার দিলে পরে 3 বছর 4 বছর পর কাজ হয়। আচ্ছা, একবার দিলে 3 বছর দামটাও তো একটু বেশি, তো 1200-1300 টাকা 1 ট্রলি। মানে পাওয়া খুব মুশকিল। ঠিক। কিন্তু জৈব সার তো আপনাকে দিতে হবে। গোবর সার নাহলে দিন বা না দিন, বা এখন যে জমিগুলো ফেলে রেখেছেন কিছু ধনচে বুনে দিলেন, বুনে দিলেন, দিয়ে 2 ফুট 2.5 ফুট হলো, তখন কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, ধানে কাজ করবে। ওটা জৈব সার, একদম জৈব সার, মানে সবুজ সারের কাজ করবে। কিছু না কিছু আপনাকে প্রতি বছর
একটু জৈব সার ব্যবহার করতেই হবে, করতেই সে হবে। গোবর সার হোক, ধঞ্চে হ্যাঁ। হোক, বা যে কোনো মানে জৈব সার। তাহলে হবে কি, আপনার রাসায়নিক সারের খরচটা কমবে কমবে, এবং জমির যে মানে উর্বর উর্বরতা শক্তি সেটা বৃদ্ধি পাবে। সেটা বৃদ্ধি পাবে, তাই না? বা আপনি বছরে একবার ডাল শস্য চাষ করুন, হ্যাঁ, একবার ডাল হ্যাঁ। শস্য চাষ করুন, তাহলেও কিন্তু অনেকটাই মানে ভালো থাকে জমি। জমি উর্বর থাকে। জমি উর্বর থাকে। তবে ডাল শস্য চাষ করলে ওই গোড়াটাকে রেখে দিতে হবে, উপর থেকে কেটে নিতে হবে, গোড়ার উপর থেকে কেটে নিতে হবে, কিন্তু রেখে দিতে হবে, গোয়াটা রেখে দিতে হবে। গোড়াটা রেখে দিতে হবে, কারণ গোড়াতেই তো আপনার ওই রাইজোবিয়াম রয়েছে, গুটিটা রয়েছে নাইট্রোজেনের। আপনাদের এখন চাপান হিসাবে কি ব্যবহার করেন? চাপান হিসাবে ধরুন ওই ইউরিয়া, সালফেট হুম এগুলো দিই। হুম বিঘেতে 20 কেজি, হুম 25 কেজি করে দিই। হুম তো এবারকার মৌসুমটা খুব ভালো হয়েছে, কারণ হয়েছে মাঝে মধ্যে ধরুন বৃষ্টি হয়েছে, মানে সেভাবে এখনো গরমটা হ্যাঁ, হয়নি, এটা মালুম হয়নি, পাট চাষের ক্ষেত্রে খুবই উপযোগী, উপযোগী হ্যাঁ, একদম। উপকারী। হ্যাঁ। বৃষ্টিটা পাওয়া যায়। কালকে যেমন বৃষ্টি হয়েছে, আজকে রেকর্ডিং করছি, গতকালকে বৃষ্টি হয়েছে। হুম 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 এতে পাটের খুব উপকার হয়েছে। খুব উপকার হয়েছে, মানে সেচের দিক থেকে একটু হ্যাঁ, খরচটাও কম। যদিও মাঝখানে একবার সেচ দিয়েছিলাম, হুম কিন্তু আচ্ছা। তারপরে এই বৃষ্টি হওয়াতে কিন্তু আরও উপকার হয়েছে। হুম এই পাটটা আপনার উঠবে কবে? এটা ধরুন আষাঢ় মাসের দিকে আমরা কাটবো। হুম শ্রাবণ মাসে হুম পাট জলে ডোবাবো। হুম তো তারপরে জলে কোথায় ডোবান? জলের পচান কোথায়? জলের মানে পুকুর পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, কোথায় খালা, পচান কোথায়? নদী নালার বিল আর সেরকম নাই। তবুও কিছু কিছু পুকুর আছে যেখানে জল, ওরা মালিক জল পুড়ে দেয় পুকুরে, হুম আমরা সেখানে গিয়ে পাট জাগলি। হুম ওরা বিঘেতে 1000-1500 টাকা নেয় পাট পচাতে? পচাতে। আচ্ছা, তো সেইখানে ধরুন তো শ্রাবণ মাসের সেখানেও তো দিকে একটা খরচ, খরচ, সেখানেও একটা খরচ হলে পরে ধরুন ওই টাকাটা বেশি পাই, দামটা ভালো হ্যাঁ, পাইলে 16-17 হাজার টাকা কুইন্টাল, ওতেই মোটামুটি পুষিয়ে যাবে আর কি। পুষিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, পচাতে কোনো অসুবিধে বলতে না, ওইটাই? পুকুরে পাওয়া যায় পুকুর। হুম। আর রোগ পোকার আক্রমণ কি হয়েছে রোগ নাকি? পোকার আক্রমণ এবার কিন্তু সেরকম নাই। সেরকম হয়নি না। এখনো? বিষ টিষ কিছু প্রয়োগ না, করতে হয়নি? প্রয়োগ করতে হয়নি। আচ্ছা, আর কি মানে সারটার ব্যবহার করবেন? ওই আপনার নিচে জমি চাষ করি, তখন আপনার জৈব সার থাকলে ভালো, নাহলে পরে আপনার 10-26 চাপান ডিএপি সার তো পটাশ। ব্যবহার করা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর কি দেবেন এরপরে? আর এরপরে মনে হয় কোনো সার লাগবে না। আর লাগবে না, না। একদম আষাঢ় মাসে? হ্যাঁ, শ্রাবণ মাসে, আষাঢ় মাসে কাটবো। হুম শ্রাবণ মাসে ওটাকে হুম পচিয়ে ছাড়িয়ে দিব, নিয়ে বিক্রি করবো, যদি দাম ভালো পাই বিক্রি করবো, না রেখে দিব। হুম তাই তো, যদি ভালো দাম পাওয়া যায় তাহলে বিক্রি করে দেবেন, নাহলে কিছুদিন হ্যাঁ, রেখে রেখে দেবেন। দেবো। আচ্ছা, রোগ পোকার আক্রমণ নেই নেই আপাতত। তার মানে? এবারে পাট ভালোই রয়েছে। হ্যাঁ, মৌসুমটা আর খুব ভালো। মৌসুমটা খুব ভালো। হ্যাঁ, আপনার ছাড়া আর আপনার ওই এলাকায় বা আপনাদের মাঠে আর এমনি পাটের অবস্থা সবার পাটের চাষ প্রচুর, পাটের চাষ প্রচুর? প্রচুর পাটের চাষ। এবার চারিদিকেই পাটের হ্যাঁ, চাষ, ওর মানে দাম দামটা বেশি ছিল সেজন্য পাটের চাষ মানুষ, এই চাষিরা করেছে এবার। করেছে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আর পাট কি? ভালো আছে মাঠে, পাট ভালো আছে, প্রত্যেকের পাট ভালো আছে। প্রত্যেকের ভালো। মানে আর আপনার এমনি পাট পচিয়ে যখন করছেন, মানে শুকাতেও তো কোনো অসুবিধা নেই? না, শুকাতে অসুবিধা সেরকম হয় না। সেরকম অসুবিধা না। হয় না? আচ্ছা, শুকাতে অসুবিধা নেই। দিয়ে রেখে দিচ্ছেন একদম? হ্যাঁ, রেখে দিব, বিক্রি দেবো। এছাড়া অবস্থা যা ব্যবস্থা করবো। অবস্থা বুঝে ব্যবস্থা হ্যাঁ। করবেন। আর এমনি যত্ন পরিচর্যা বলতে তো এখন আর সেরকম কিছু নেই, না, মানে এখন নিরান সেরকম টিরান দেওয়া বা যাওয়া হয়ে গেছে। যা করা সব হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। এখন জমিতে কি মানে ঘাস টাস আছে? কিছুই না এখন। এখন কিচ্ছু না। নেই, কারণ এখন তো বড় হয়ে গেছে, হ্যাঁ, আর বড় হয়ে সেভাবে গেছে, হ্যাঁ। হবেও না। পাট তুলে কি করবেন সেই ধান জমিতে? করব। মানে পাট কেটে ধান, ধান? হুম। কি জাতের ধান করেন? ওই বিবি 11। বিবি 11? এটা প্রত্যেক বছর করেন নাকি? না, প্রতি বছর বিবি 11 করি না, অন্য ধানও করতে হয়। এবার কিন্তু বিবি 11 করবো। এবার বিবি আর 11? কিছুটা আপনার সুগন্ধি 1 বিঘা মতো করবো বলছি। সুগন্ধি? হ্যাঁ, আচ্ছা, গোবিন্দভোগ যেটা হ্যাঁ, বলি গোবিন্দ নাকি? বলছি এটা। সেটা করবেন? হ্যাঁ, আচ্ছা, তো সেটা করতে গেলেও সেখানে তো আপনার জৈব সারটা তো লাগে। গোবিন্দভোগে তো আপনি যদি রাসায়নিক সার খুব সবটাই ব্যবহার করেন,
আমার মনে হয় ওই এতে গোবিন্দভোগে সেন্ট কিন্তু খুব ভালো পাবেন না, সেখানে কিন্তু জৈব সার আপনাকে ব্যবহার করতে হবে। তবে সেন্টটা ভালো আসবে। হ্যাঁ, সেন্ট কিন্তু পেতে গেলে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে। জৈবর ওপরে যদি আপনি সুগন্ধি ধানের চাষ করতে পারেন তাহলে কিন্তু ধানটা ভালো হবে, ধানের স্মেল যেটা গন্ধ সেটাও কিন্তু অনেকটাই ভালো হবে। ওটা সরকার থেকে বীজটা দিব বলেছে। হুম আজকে মাসের আপনার হচ্ছে 22 তারিখ। হুম ওই আমাদের এমজি ব্লকের এডিও সাহেব হুম উনি বলেছেন যে আমরা আপনাদের সুগন্ধি ধানের বীজ সাপ্লাই দেবো। হুম তো মোটামুটি আশা করছি এই জুন মাসেই ওটা দেবে। আচ্ছা, এটা কত বিঘে করবেন? বিঘাখানিক করবো। 1 বিঘে মতন করবেন। আচ্ছা, কিন্তু ফলন কেমন হয় জানেন? ফলন বেশি হয় না। হুম ফলন বেশি হয় না, দামটা ভালো পাওয়া যায়। দামটা ভালো পাওয়া যায়। চাল করেন না এমনি ধান বিক্রি করেন? দেখা যাক কী করবো, এখন নতুন করবো তো। আচ্ছা, এবছর কি প্রথম করছেন না এর এবারে আগে প্রথম করেছেন? করবো। এবারে প্রথম করার মানে পরিকল্পনা আছে। এবছর মানে প্রথম করা। হ্যাঁ। আর কি করেন এছাড়া? তাহলে গমের সময় গম করি, গমের সময় গম করছেন? সবজি আমি করি না। করেন না? আর ভুট্টা চাষ আপনাদের না, এলাকায় ভুট্টা- তো ভুট্টা বেশ হ্যাঁ, ভালো ভুট্টা হয়। হয় আমাদের এলাকায়। ভুট্টা বেশ ভালো চাষ হয়। হয়। ভুট্টা করেন? না, আমি করি না। করেন না। আর এমনি জৈব সারও সেভাবে ব্যবহার মানে খুব কম ব্যবহার খুব করেন? কম। মানে করেন প্রত্যেক চাষি জৈব সারের খুব মানে কম ব্যবহার করে। হুম জৈব সার পাওয়া খুব মুশকিল, সেই জন্য রাসায়নিক সারের উপর নির্ভর করতে হয়। রাসায়নিক সারের উপরে কিন্তু রাসায়নিক সার ব্যবহার তাদের করলে জমির তো ক্ষতি হয়। জমির তো ক্ষতি, হ্যাঁ। কারণ আপনি ফলনটা ভালো পাবেন না। না, প্রত্যেক বছর আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন। কিন্তু উপায় নেই, কী করবো বলুন। তো করতেই হবে। এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? হ্যাঁ, জমি জায়গা কেনা, এই চাষাবাদ বাড়ি করে ঘর দৌড় করা? সংসার আমার পরিবারের 8-10 জন সদস্য আছে। আচ্ছা। তাদেরকে বছরে যে সমস্ত পরিবারের যেগুলো লাগে আর কি, হুম সেইগুলো আমার ওই চাষাবাদ থেকে হয়। হুম তাছাড়া ঘর বাড়ি করতে হয়, সেই জন্য কিছু পয়সা ওখান থেকে পাওয়া যায়। হুম সঞ্চয় কিছু করতে পারেন? এই সঞ্চয় মোটামুটি হয়, হুম থাকে। উদ্বৃত্ত খরচ বাদ দিয়ে কিছু উদ্বৃত্ত পয়সা থাকে, হুম সেই পয়সা কিছু রাখি। রাখেন। জমি জায়গা কিছু কিনতে পেরেছেন নতুন করে? হ্যাঁ, 1 বিঘে মতো কিনেছি। 1 বিঘে মতন কিনেছেন? দামও আগে যা প্রচুর। ছিল তার থেকে 1 বিঘে মতন কিনেছেন? আমার বিঘে 7 জমি 1 বিঘে কিনেছি, 8 বিঘে হয়েছে। 8 বিঘে মোটামুটি। আর এমনি সরকারি কোনো অনুদান পান? সরকারি অনুদান বলতে ওই কৃষক বন্ধু আর আপনার PM কিষাণ নিধি হুম রেকর্ড PM দিয়ে, কিষাণ হ্যাঁ, সম্মান নিধি যেটা, সম্মান নিধি, এটা পান? এই টাকাটা পাই। হুম বছরে 6,000 টাকা যেটা? হ্যাঁ, বছরে 6,000 টাকার মধ্যে গতকালকে মাননীয় ঢুকেছে? প্রধানমন্ত্রী 2,000 টাকা ঢুকিয়েছেন। হুম 23তম হ্যাঁ, কিস্তি? 23তম কিস্তি পেয়েছি ওটা। হুম আর যেটা আপনার পুরাতন সরকারের কৃষক বন্ধু, সেটা এখনো অবধি পাইনি। হুম EDI অফিসে গিয়েছিলাম, ওনারা বলেছেন যে এর কোনো খবর নাই, কৃষক বন্ধুর খবর নাই, হুম যদি আসে নিশ্চয়ই পাবেন। হুম এইটুকু। আর এমনি জমির মাটি পরীক্ষা করান? মাটি পরীক্ষা আমাদের হয় না। হয় না? না, ব্লকে যোগাযোগ করেন? ব্লকে যোগাযোগ করেছি, মাটি পরীক্ষার জন্য মিটিং করেছি, হুম ওনারা বক্তব্য দিয়েছেন। হুম ওনারা বলেছেন যে মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করবো বলে তো হবে না, মাটি পরীক্ষা করতে নিয়ম আছে। হুম হ্যাঁ একটা জমির কোন ধাপ থেকে মাটি নিতে হবে, ক ফুট নিচে নিতে হবে, হুম সেইগুলো কিন্তু নিয়মকানুন আছে। হুম ওই মিটিং বললেন, খাতা কলমে হলো এই অবধি। আচ্ছা, না হবে হয়তো যোগাযোগটা রাখতে হবে। যোগাযোগ রাখে, এখন চারিদিকে মাটি পরীক্ষা হ্যাঁ, একটা ওটা রয়েছে। সরকার খুব গুরুত্ব দিচ্ছে আর কি মাটি পরীক্ষার জন্য। সরকার থেকে চেষ্টা করা হচ্ছে মাটি সমস্ত পরীক্ষা করার জন্য। এছাড়া KCC আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে। আছে, মানে লোন টোন পান ব্যাংক লোন থেকে? টোন বলতে ওই সমবায় সমিতি আছে আমাদের, নিমতলা সমবায় সমিতি, হুম ওখান থেকে লোন নিই, হুম নিয়ে বছর পর আবার শোধ করে দিই। হুম এতে আমাদের বিরাট উপকার হয়। ইন্টারেস্ট খুব কম লাগে তো? হ্যাঁ, কম লাগে। কম লাগে। তার মানে এই করেই সংসার হ্যাঁ, সংসার চলছে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে। অন্যান্য চাষ করার কি কোনো পরিকল্পনা আছে? অন্যান্য চাষ বলতে নতুন নতুন চাষ আসছে অনেক। হুম যেমন সেটাই তো। আপনার ওটা একারি বলে একটা চাষ আছে, হুম তারপর অশ্বগন্ধা, হুম এই চাষটা আছে। এই চাষগুলো তো মানে বেশ লাভজনক। লাভজনক চাষ, লাভজনক। মানে ধান গম পাটের থেকে হ্যাঁ। কিন্তু অনেক লাভজনক তো আমার চাষ। ইচ্ছা আছে এবার বেশি না হলে 10 কাঠা করবো 10 কাঠা করবেন অশ্বগন্ধা। অশ্বগন্ধা, এটা মেডিসিনাল প্ল্যান্ট হ্যাঁ। এগুলোকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা
মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর গ্রাম থেকে এসেছিলেন খুরশেদ আলী মণ্ডল। খুরশেদ আলী মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। খুরশেদ আলী মণ্ডলকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমিও আপনাদেরকে প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। আজ বন্ধ ছাড়ে গেলে পরের দিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব, মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব। আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম, তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব, মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব। আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম, তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। ঝিঙা ফুল কাকুড় ফুল দেনা গাঁথি মোরকে, ঝিঙা ফুল কাকুড় ফুল দেনা গাঁথি মোরকে। আর সকাল হলে দেখা করবো তোকে, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো। লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায়। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। আমরা এই মুহূর্তে রয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি দুজন প্রগতিশীল কৃষক বন্ধুকে, যাদের চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতা আমরা শুনবো। তার আগে আসুন একটু আমরা পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম গোপীনাথ পাল। আপনার নাম? তপন কুমার ঘোষ। আপনারা তো দুজনেই কৃষক নাকি? হ্যাঁ, দুজনেই কৃষক। দুজনে কৃষক, মানে চাষবাসের ওপরেই আপনাদের সংসার প্রতিপালিত হয় এবং সংসার নির্ভর এই চাষের ওপরে।
তাই তো? হ্যাঁ, চাষের উপরেই আমাদের সংসার নির্ভরশীল এবং সংসারে চাষ থেকে আয় করে সংসার চালাতে হয়। মানে আয়ের ওপরে। তো জমি কতটা আছে আপনার? জমি আমার 5 বিঘা আছে। 5 বিঘা। 5 বিঘা কি নিজস্ব জমি? 5 বিঘা নিজস্ব জমি। নিজস্ব একদম। একদম। এটা কি এক লপ্তে আছে না একটু বিভিন্ন জায়গায় হ্যাঁ, ছড়িয়েছে? বিভিন্ন জায়গায় ছড়িয়েছি, 3টে মাঠে আছে। 3টে মাঠে, মানে সব মাঠে সেচ ব্যবস্থা আছে? সেচ ব্যবস্থা আছে। সেচ ব্যবস্থা আছে, টিউবওয়েল, এই যে মাঠে ডিপগুলো হয় সেই ডিপ সাবমার্সিবলের মাধ্যমে। হ্যাঁ, তার মানে ইচ্ছা করলে আমরা যখন খুশি সেচটা দিতে পারি। ঠিক আছে, তার মানে আমরা বছরে 3টে ফসল পেতে পারি? 3টে ফসলই হয়। 3টে ফসলই হয়। আপনার কতটা? আমার 1 একর জায়গা, মানে 3 বিঘা জায়গা। 3 বিঘে। এটা নিজস্ব? নিজস্ব। আর এমনি কন্ট্রাক্ট নিয়ে বা ভাগে কিছু করেন? ভাগে অল্প স্বল্প। তাও কতটা? ওই 10 কাঠা মতন জায়গা। 10 কাঠা? হ্যাঁ। আচ্ছা, সেচ ব্যবস্থা আছে সব? হ্যাঁ, সব। কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, কি চাষ করেন? আমি করি সব রকমই চাষ, সবজি থেকে আরম্ভ করে ধান, তারপরে গম, আখ, মানে যেরকম চাষবাস হয় সিজনে যেটা সব রকম। তো তার মানে আপনাদের যে এলাকাটা, আপনাদের যে চাষবাসের যে এলাকা, তার মানে বলতে পারি এই এলাকাতে সব ধরনের ফসল হয়? হ্যাঁ, সব ধরনের ফসল হয়। ধান বেশি হয়, তারপরে যে কলাই আছে, যে মটর কলাই, ছোট যেগুলো গোল মটর কলাই, সাদা মটর কলাই, তিল হয়, তারপরে কচু, আলু, আর যেগুলো সবজি চাষ, বেগুন। এই সবজি চাষটা কম হলেও সবজি চাষ হয়। আর মানে সব রকমই চাষ হয়। ডাল শস্য চাষ করে শস্য থেকে আরম্ভ করে প্রতিটা সবজিরও চাষ হয়। আমি করি অবশ্য, বাজারেও বিক্রি করি, শুধু নিজের জন্যও না, বাজারে সে তো বিক্রি করতে হয়, ইনকামের জন্য করতে হবে, সংসার চালাতে হবে। ওই সব কিছু চাষের উপর নির্ভর করে। সংসারে কজন? আমরা 3 জন। 3 জন। আচ্ছা, আপনার সংসারে কজন? আমার সংসারে 3 জন। 3 জন। আচ্ছা, আমি, আমার বউ আর স্ত্রী আর মেয়ে একটা। আচ্ছা, এই যে আপনারা যে চাষবাস করছেন, ধরুন এটা কি একটু নিজের সেই চিরাচরিত পদ্ধতিতে চাষ করেন না এখন একটু বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করেন? না, আগের যে সমস্ত পদ্ধতি ছিল চাষের পদ্ধতি, প্রথমত আমরা নাঙল বাইতাম, সেই নাঙল তুটিয়ে ট্রাক্টর এসছে, সেরকমভাবে প্রথমে জৈব সারের প্রয়োগ বেশি ছিল। তো এখন রাসায়নিক সার না দিলে ফলন উন্নত হচ্ছে না। এবার রাসায়নিক সার প্রয়োগ করার পরেও দেখছি জমির গুণগত মান কমে যাচ্ছে। সেই জন্য আবার বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে ব্লিচিং পাউডার, চুন জমির মধ্যে প্রয়োগ করতেছি, এবং জৈব সারের প্রয়োগ আবার বাড়াতে হচ্ছে। মানে জৈব সার যেগুলো হচ্ছে আপনার 1 বছর ধরে বস্তায় হোক বা কোনো একটা জায়গার ঘেরা জায়গার মধ্যে ভরে রাখি, সেই সারটা তারপরে বছর প্রয়োগ করা হয় যাতে জমির উর্বরতা বাড়ে। এবং তার মানে জৈব সার আপনারা ব্যবহার করি। ভরতপুর ব্লক, মানে কাঁদি সাব ডিভিশন, এখানে তো অন্যান্য যে চাষ, সেই চাষের থেকে কচু চাষটা বেশি হয় সব থেকে আমার মনে হয়। কচু চাষ হয়, আমার বাড়ির পাশে আমারই জমি আছে কচু চাষের। আপনার এলাকা মানে এই কাঁদি সাব ডিভিশনই ম্যাক্সিমামটাই কচু চাষ হয়? কচুর চাষটাই বেশি। আপনাদের আছে কচু? হ্যাঁ, কচু চাষ। কতটা করে করেন? আমার কচু চাষ আছে 2 কাঠা জায়গা। 2 কাঠাতে? হ্যাঁ। আচ্ছা, আর অন্যান্য বছর কি বেশি থাকে না? হ্যাঁ, বেশি থাকে একটু। এবছর একটু কম করেছে? কম করেছি। আরেকটা আছে বেশি, 10 কাঠা জায়গা আখ আছে। হ্যাঁ, ক কাঠা জমিতে আপনি কচু চাষ করেছেন? কচু চাষ এবছর ওই 2 থেকে আড়াই কাঠা। আড়াই কাঠাতে কচু চাষ করেছেন। আচ্ছা, সার কি ব্যবহার করেন? তো সার তো জৈব সার তো ব্যবহার করেন? জৈব সার ব্যবহার করি, সাথে সাথে যে 10-26 এবং ফসফেট, হ্যাঁ, এই সারগুলোই ব্যবহার করি বেশি। মানে রাসায়নিক সারের তার সঙ্গে আপনার ওই যেটা হচ্ছে যে ইউরিয়ার পরিবর্তে আমরা দিই সালফেট, যেটা ওই সালফেট, অ্যামোনিয়াম যেটাকে বলা হয়, ওই সারটা প্রয়োগ করি। সঙ্গে অনুখাদ্য আছে, সাগরিকা, যেমন অনুখাদ্য ব্যবহার করেন? বা এটা তো শুনে খুব, হ্যাঁ, ফলনের জন্য ওটাকে দিতে হয়। হ্যাঁ, মানে মাটির স্বাস্থ্যটাকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু সারের সঙ্গে সঙ্গে অনুখাদ্যটাও দিতে হবে। হ্যাঁ, আমাদের এই এলাকায়, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলায়, আমাদের মাটিতে অনুখাদ্যের কিন্তু ঘাটতি রয়েছে। বোরন, জিঙ্ক, এগুলোর কিন্তু ঘাটতি রয়েছে। সেই কারণে একটু অনুখাদ্য ব্যবহার করতে হয় যাতে ফলনটা ভালো হয়। রোগ পোকার আক্রমণ হলে কি করেন? রোগ পোকার আক্রমণ হলে যেমন বেগুন চাষের ব্যাপারে বলি, বেগুন চাষে আপনার বেগুন চারা লাগানোর পরে ঠিক 45 দিনের মাথায় যে বেগুন ফসল আসার আগে যে সমস্ত রোগগুলো লাগে, তার জন্য আমাদেরকে যে সাদা পোকা বলা হয়, সেই সাদা পোকার জন্য ট্রাফিড
বা উলালা এই ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়। এছাড়া রাসায়নিক কীটনাশক রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয়। আর নিমাসিন তেলটা এখন তেল আকারে যেটা পাওয়া যাচ্ছে, ওটা যদি জৈবিকভাবে তৈরি করা হয়, সেটা যদি সারের সঙ্গে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে বলে রোগবালাই অনেকটা কমে। নিম পাতা পেরিয়ে ফলগুলা পেরিয়ে সেটাকে এটা কি বাড়িতে করেন? এটা বাড়িতে করা হয়। বাহ, কিভাবে করেন একটু বলুন তো? এটা আপনার ওই নিম পাতা এবং ওই যে ফলগুলা হয়, সেই নিম গাছের পাতা এবং ফলকে একটা জায়গার মধ্যে যেখানে জল জমে সেই জলের মধ্যে রেখে দিয়ে, ঠিক আছে, ওটাকে পচনের পরে ওটা সার আকারে তৈরি হয়। ওটা জমিতে দিলে পরে আপনার পোকামাকড়টা অনেকটা কম হয়, উপদ্রবটা কম হয়। তার মানে এটা নিমখোলেরও অনেকটা নিমখোলের মতো, নিমখোলের মতো পরিবর্তে নিমখোল দেওয়া যায়। নিমখোলও ব্যবহার করি কোনো সময়। নিমখোল এবং যে আমাদের গরুতে খাওয়ার জন্য যে খোল, আমরা ঘানি থেকে যে খোলটা পাই আর কি, সরিষা পিসাই করি যে তেল বের হয় এবং খোল বের হয়, সেই খোলটা জমির মধ্যেও প্রয়োগ করি কিছু কিছু চাষে। জমির স্বাস্থ্যটা অনেকটাই ঠিক থাকে। চাষ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন? না, এরকমভাবে চাষ করলে দেখা যাচ্ছে এতে খরচ কম, লাভটা বেশি। খরচ কম, লাভটা বেশি। কারণ হচ্ছে জৈব সার ব্যবহার করছেন, বাড়ির জৈব তৈরি জৈব সার বা বাড়ির খোলটা পাওয়া যায়, এটাও বাড়ির। এর জন্য তো আপনাকে সেভাবে পয়সা দিয়ে কিনতে হয় না। আপনারা যে চাষ করছেন খরচটাকে কমানোর চেষ্টা করছেন, কারণ দেখছেন যে হয়তো রাসায়নিক সারের দামটা অনেক বেশি। আগের যুগের আর রাস্তাতেই ফিরে যেতে হবে। গোবর সার না দিলে জমিতে কোনো উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। সেই বাড়িতে কি গরু টরু কিছু আছে? গরু আছে। গরু আছে? আপনার বাড়িতে গরু? আমার বাড়িতে গরু আছে। গরু 3-4টি করে গরু থাকে, কিন্তু এই ইদানিং 2 মাস আগে টাকার সমস্যার জন্য 2টো গরু বিক্রি করেছে, আবার কেনার পরিকল্পনা চলছে। আর সবথেকে বড় জিনিস হয়েছে চাষের ক্ষেত্রে আমাদের জমির ওপর একটু নজর দিতে হয়। জমির মাটি, যে মাটি পরীক্ষা হয়, আমাদের যে সমিতি আছে, সোসাইটি যেটাকে বলা হয়, এটা বাৎসরিক 2বার মাটি পরীক্ষা হয়। তো ওই জমির মাটি নিয়ে গিয়ে দেখতে হবে তার মধ্যে পিএইচ মাত্রাটা কেমন আছে। যদি মাটি পরীক্ষা করান? মাটি পরীক্ষা করায়, এবছরই করাইছে, আবার মাটি ভরাও আছে। আগামী দিনে জমির মাটি নিজেই পরীক্ষা করা। এটা শুনে খুব ভালো লাগলো যে আপনারা জমির মাটি পরীক্ষা করান। তার মানে আমরা যে রাসায়নিক সারটা যে ব্যবহার করব, সেই সারটা কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু যে ধরনের সার বলা হবে মাটি পরীক্ষার মাধ্যমে আপনাকে বলে দেয়া হবে যে আপনি জমিতে এই ঘাটতি রয়েছে, এর জন্য আপনি এই সারটা ব্যবহার করবেন। অম্ল না ক্ষার আছে জমির মধ্যে, যদি অম্ল থাকে তাহলে পরে জমির মধ্যে চুনটা ব্যবহার করা যাবে। আর যদি ক্ষার থাকে জমির মধ্যে বেশি পরিমাণে, তাহলে চুনটা ব্যবহার না করে ব্লিচিং দেওয়া, বিঘা প্রতি 2 কেজি করে ব্লিচিং দেওয়াটা ঠিক জমির পক্ষে। তাতে কি হবে, আমার রাসায়নিক সার বা কীটনাশক যেগুলো প্রয়োগ করব, যে পরিমাণ লাগবে, যে এটা আমলিক থাকলে জমিতে কি লাগে বা ক্ষার থাকলে জমিতে কি পরিমাণ কীটনাশক লাগে, সেগুলো ঠিকঠাক অবশ্যই এভাবে যদি চাষ করা হয়, আমরা মাটি পরীক্ষার মাধ্যমে চাষ করলে পরে চাষটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এগিয়ে যাওয়া যায়, যাতে কম খরচে আমরা ফসলটাও ভালো পাবো, ফসলের মধ্যে রোগ এবং কীটাণু এগুলো কম হবে, যার ফলে ফসল উৎপাদন বাড়ে এবং ফসল উৎপাদন হলে আমাদের আয়টা প্রচুর পরিমাণে হয়। তো এই চাষের ক্ষেত্রে সরকারি কোনো সুযোগ সুবিধা পান? চাষের ক্ষেত্রে আমি কৃষক বন্ধু পাই, আমার স্ত্রী কৃষক বন্ধু পায়, PM কিষাণ পায়, এবং কিষাণ ক্রেডিট যে কার্ড আছে সেই কার্ড থেকে আমরা কিষাণ মানে KCC, কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড থেকে বিভিন্ন যন্ত্রাংশ পায়। যেমন ব্যাংক থেকে লোনও তো পাওয়া যায়, খুব কম রেটে। রিসেন্ট 20,000 টাকা লোন দিয়েছিলাম আলু চাষের জন্য, সে লোন চলছে। আমরা প্রতি বছরই লোন নিই, একটা শোধ করে আবার একটা লোন পাই KCCর মাধ্যমে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা গোপীনাথ পাল এবং তপন কুমার ঘোষের যে চাষবাসের কথা, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।